হাই এভরিওয়ান, এবছর শীতে আমরা জানুয়ারি মাসে চলে গেছিলাম ধুবলাগুড়ি একদিনের জন্য। খুব সুন্দর জায়গা, চলুন আপনার সাথে শেয়ার করি। প্রথমে আমরা হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস ধরে চলে গেছিলাম বালাসোর স্টেশন। ট্রেনে তো সবাই মিলে খুব মজা করছি, আর ঠান্ডাটাও তো বেশ ভালোই এবছর পড়েছিল। ট্রেন থেকে নেমে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। গাড়িতে বাচ্চা কাচ্চা সবাইকে তুলে আমরা চলে গেলাম আমাদের রিসর্টে যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লেগেছিল। রিসর্টটা পৌঁছে দেখি ভীষণ সুন্দর করে সাজানো, একদিকে পুরো লাইন দিয়ে রুম রয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে কটেজ রুম, আর তার পাশেই রয়েছে টেন্ট। কেউ যদি মনে করে আমি টেন্টে থাকবো, সে টেন্ট বুক করতে পারে। মোটামুটি 6টা মতো টেন্ট এখানে ছিল। খুবই সুসজ্জিত একটা রিসর্ট। গিয়েই তো আমরা হাত মুখ ধুয়ে পেটে ভীষণ ছুঁচোয় ডন মারছে খিদের জন্য। লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আমরা খেতে বসে গেছি। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত ছিল, আর পমফ্রেট মাছের ঝাল ছিল। খাবারটা মোটামুটি ভালোই ছিল। খাবার দাবার খেয়ে উঠে বাচ্চারা খেলার জায়গা পেত, দিশাহীন আনন্দ পেয়েছে। তারপর আমরা পরন্ত বিকেলে হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তা দিয়ে, এখানে বিচের রাস্তা কিন্তু এই জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হয়। ভীষণ এখানে শেয়ালের উৎপাত আছে নাকি, রাতে যেতে বারণ করে। বিচে এসে গেছি। বিচটা তো ভাটা পড়েছিল বলে জল একদমই নেই, দেখুন একদম জল নেই, সমুদ্রে আর কি মাঠের মতো। বাচ্চারা সমুদ্রে জল থাকুক না থাকুক বালি পেয়ে গেছে, ওদের তো আনন্দ, আর কে ধরে রাখে। আমার মেয়ে তো একটু সমুদ্রের জলে পা ভেজাবে, সেই আশায় ওর মণিমান্য অর্থাৎ ওর মাসিকে নিয়ে সমুদ্রে হাঁটা শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা এই সময়টা ভাটা পেয়েছিলাম। হোটেলে ফিরে দেখি ভীষণ সুন্দর করে সাজিয়ে ফেলেছে। সন্ধ্যের বেলার অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর, একদিকে গান চলছে, বারবিকিউ হচ্ছিল। আমরা ইভিনিং স্ন্যাক্স যেটা কমপ্লিমেন্টারি পেয়ে গেছিলাম। তারপরে তো সবাই মিলে ভাই বোনেরা গেছে, একটু তো মজা মস্তি তো করতেই হবে। একটু নাচ গান পর আমরা রাত্রেবেলার ডিনারটা সেরে নিয়েছিলাম। ডিনারের জায়গাটাও দেখুন, খাওয়ার জায়গাটাও, রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো, লোকজন সবাই বসে খাচ্ছে একসাথে। ডিনার সেরে লম্বা একটা ঘুম দিয়ে পরের দিন সকালের অপেক্ষা। আর ডে 1টা আমাদের এইভাবে কাটলো, আর ডে 2টা আমরা কীভাবে কাটালাম সেটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। বাচ্চাদের চোখে যথারীতি ঘুম নেই, একসাথে পড়লে যা হয়। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, সামনে যেহেতু বিচ ছিল, আমরা ভীষণ ঠান্ডা পেয়েছিলাম। এটা আমাদের রুম ছিল, আর আমাদের 2টো কটেজ বুক করা ছিল।